আচ্ছা ধরো আমি যদি হঠাৎ করে মারা যাই, তুমি কি পারবে আমার লাশটা জড়িয়ে ধরে কাঁদতে? কি করলে বুঝবি তুই আমি যে তোরে কত ভালোবাসি? আপনাকে কতটা ভালোবাসি ওইটা নিজেও জানি না। আমাকে হারাইলে হয়তো বা এমন ভালোবাসা আর কোথাও দেখতে পাইবা না। ডিসেম্বরের শেষ প্রান্তে আইসা আপনি ওই মানুষটাকে মেনশন করুন যার সাথে আপনি সারাটা জীবন থাকতে চান। এমনও তো হইতে পারে 2025 সালে আমি নাও থাকতে পারি। আমার না হওয়া মহারানী, দোয়া রইল তোমার জন্য 2025 সালেও সুখে থাইকো তুমি। তাকে শেষবারের মতো দেখতে চাইছিলাম, কিন্তু দেখতে পারি নাই। সে অন্যের হয়ে এতটাই ব্যস্ত, আমাকেও মনে রাখে নাই। চিন্তা কইরো না, আর কখনোই তোমার জীবনে ফেরার চেষ্টা করব না, কারণ শেষ আঘাতটাই রুহু পর্যন্ত পৌঁছে গেছে। কি খুঁজো? আপন মানুষ? ওই আকাশের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ ছাড়া কেউ আপন না। যাও, তোমার ভালো থাকার বাধা হইয়া দাঁড়ামো না। আমার জীবনই তো নষ্ট হইছে, কখনো তোমাকে দোষারোপ করুম না। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষের আর যাওয়ার জায়গা থাকে না। পুরুষ তার শখের নারীকে এমনি এমনি ছেড়ে দেয় না, একটা পুরুষ তার বউকেও এমনি এমনি ছেড়ে দেয় না। একটা পুরুষ তখনই তার বউ এবং শখের নারীকে ছেড়ে দেয় যখন সে থাকা সত্ত্বেও তার অন্য পুরুষের প্রয়োজন হয়। আজকে সময়টা খারাপ দেখা তুমি মুখ ঘুরাই নিলা। একদিন এই সময় তোমারে দেখাইবো তুমি কি হারাইলা। নিজের শখের মানুষের যত্ন নিন। আপনি নিজেও জানেন না কত মানুষ তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে। তুমি ফুল হইলে ছিঁড়া নিতাম, প্রশ্ন হইলে উত্তর দিতাম। সবাই জানে আমি কোনো নেশা করি না, কিন্তু নেশাও করতাম। যদি তুমি নেশা হইতা আর আমি তোমারে পাইতাম। মানুষ তো দেহ খোঁজে, আর আমি শুধু তোরেই খুঁজছিলাম। হায় রে মায়াবতী, মায়া লাগাই হারাই গেলি। তোমাকে খুব মনে পড়ে, একটাবার কল দাও না আমারে। সবকিছু ঠিক করে নাও না আগের মতো করে। তার নামে রাখবো আমার মেয়ের নাম। আমার অসম্পূর্ণ ভালোবাসাকে আমার সন্তান বানিয়ে পালবো। মায়াবতী, তুমি অন্যের না হইয়া আমার হইও। আমার সুখ লাগবো না, তুমি আমার দুঃখই দিও। এই ছেলে তোমার দেহ দেখতে চাইবে, ওই ছেলে কখনো তোমাকে মন থেকে ভালোবাসে না। যেই ছেলেটা তোমার একটা মেসেজের অপেক্ষায় থাকে, তার ভালোবাসায় কোনো কিছুতে কমতি থাকে না। আজ ভালোবাসি, কাল ভুলে যাব, এমন ভালোবাসা আমি তোমাকে বাসিনি। আমি ভালোবাসি মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবাসবো। কি হয়েছে তোমার? বেশি মাথা ব্যথা করতেছে? অনেক বেশি মাথা ব্যথা করতেছে, অনেক খারাপ লাগতেছে, তাই না? সহ্য করতে পারতেছি না। হাই রে মায়াবতী, ভালোবাসা শিখাইয়া তুই আমার ভালো থাকাটাই কাইরা নিলি। শখের বয়সে ধৈর্য ধরে আছি, আমাকে বাস্তবতা শিখাতে আসবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, পুরুষ মানুষ কিন্তু চিরকাল বেকার থাকে না। প্রতিদিন কত মানুষরে দেখি, শুধু দেখি না তোমাকে। আমার প্রতিটা রিপোস্ট তোমার জন্য, তুমি কি বুঝো? আমার প্রতিটা ফেভারিট গান তোমার জন্য, তুমি কি বুঝো? ডিয়ার জান, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আল্লাহর কাছে একটাই চাওয়া, আমি যেন সারা জীবন তোমার পাশে থাকতে পারি আর সারা জীবন ভালোবাসতে পারি। চাইলে তো আমি
তোমার থেকে সুন্দর মেয়ে পটাতে পারি। তবে মায়াবতী, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ছেলেদের বন্ধুত্ব বড়ই অদ্ভুত। তারা বন্ধুর জন্য যা নিতেও পারে, দিতেও পারে। আর মেয়েদের বন্ধুত্ব অল্প কিছু হলেই বান্ধবী গোপন কথা ফাঁস করে। যে পুরুষ ভালোবাসতে জানে সে পুরুষ ঘৃণা করতেও জানে। যে পুরুষ রাগ করে বারবার ফিরে আসতে পারে সে পুরুষ প্রচন্ড অভিমানী চিরতরে হারিয়েও যেতে পারে। কোন ছেলে গর্ব করে বলতে পারবা যে তুমি এক নারীতে আসক্ত? তুমি আমার ভালোবাসা নিয়ে এভাবে না মজা করলেও পারতে। আমি তোকে সত্যি ভালোবাসছি, আমি তোকে সত্যি ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি। আমি সেই হতবাগা যে কিনা 31 ডিসেম্বর রাত 11:59 কারো মেসেজের অপেক্ষা করব না। ওহে আমার শখের নারী, আপনাকে আমি 2025 সালও আমার সাথে দেখতে চাই আমি। অথচ আমি নিজেই বলেছিলাম কোনোদিন প্রেম করব না। সে আমি কিনা আজ কি সাংঘাতিক ভাবে তোমার মায়া আটকে গেলাম। আই বিলিভ দ্যাট যে থাকার সে শত খারাপ জেনেও থাকবো। আমার শখের মানুষটা আজ অন্য কারো শখ মেটাতে ব্যস্ত। আমি আমার নিজের ছেলে মেয়েকে শিখাবো কখনো কারো মন ভাঙবি না। কারোর সাথে সম্পর্ক নষ্ট করার আগে একটাবার এই মায়ের সাথে কথা বলে নিস। হ্যাপি নিউ ইয়ার আমার না হওয়া শখের নারী। এখন সবার থেকে নিজেরা সরায় নিছি, একাকিত্ব গ্রহণ করতে শিখে গেছি। জীবন সুন্দর আমি জানি, কিন্তু আমি উপভোগ করতে ভুলে গেছি।